হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন কষা। চিকেন কষা করতে গেলে সবার আগে লাগবে চিকেন। এখানে আমি চিকেন 700 গ্রাম নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি। একটা টমেটো, একটা বড় টাইপের একটা রসুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি, 25 গ্রাম মতন আদা কুচানো। লাগছে তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা, লাগবে টক দই এখানে আমি 4 চামচ মতন নিয়েছি। এখানে লাগবে লঙ্কার গুঁড়ো, যে যতটা ঝাল খাবেন সেই হিসেবে লঙ্কার গুঁড়ো দেবেন। হলুদ গুঁড়োটাও আন্দাজ মতন, স্বাদ মতন নুন, অল্প একটুখানি চিনি, আর ওপর দিয়ে গুঁড়ো গরম মশলা। আপনারা যদি বেটে দিতে পারেন বেটে, আর যে কোনো কোম্পানির আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন। আর সাথে লাগবে সর্ষের তেল। তো সবার প্রথমে আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে। গরম হয়ে গেলে এতে আমি তেলটা দিয়ে দেবো। তার সাথে সাথে আমি এদিকে এইটা একটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে আমি ভালো করে মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আন্দাজ মতন বুঝে আপনারা দেবেন, যার যতটা মাংস থাকবে সেই হিসাবে তেলটা দেবেন। তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো। এইদিকে আমি এই ফোড়নটা দিয়ে দিচ্ছি। একটু খুন্তিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে যায়। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজ কুচনোটা। এই পেঁয়াজটাকে একটু হালকা লালচে লালচে যখন হবে সেই অবস্থায় কিন্তু রাখতে হবে, বেশি লাল করে দেওয়া যাবে না। একটু অল্প করে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, আর তাড়াতাড়ি কিন্তু ভাজাটাও কিন্তু হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা কিন্তু লালচে লালচে ভাব এসে গেছে। এইবার আমি এর মধ্যে যে পেস্টটা করেছিলাম আদা রসুন আর টমেটোর, সেই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এইদিকে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর এইদিকে যে আমি দইটা রেখেছিলাম একটা পাত্রের মধ্যে এই দইটা আমি ঢেলে দিলাম। সাথে আমি নুন দিয়ে দেবো, 1 চামচের মতনই নুনটা দিলাম। সাথে একটু চিনি দেবো অল্প। তার সাথে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, যে যতটা ঝাল নেবেন সেই হিসাবে আমি 2 চামচ ভরে ভরে লঙ্কার গুঁড়ো দিলাম। তার সাথে দেবো আমি হলুদ গুঁড়ো, এখানে আমি 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মিশাবো, ভালো করে একটা পেস্টটা তৈরি করব। দেখুন পেস্টটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে। এদিকে আমার মশলাটা ভালোভাবে কষে গেছে। এইবার আমি এর মধ্যে এই চিকেনটা দিয়ে দেব। এই চিকেনটা দিয়ে ভালোভাবে আমার কিন্তু কষিয়ে নিতে হবে। এদিকে মাংসটাও কিছুটা কষে গেছে। এইবার আমি এর মধ্যে এই পেস্টটা ভালো করে যে পেস্ট করে রেখেছিলাম এটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এইবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, যখন আপনারা মাংসটা কষাবেন এই পেস্টটা দিয়ে একদম শুকিয়ে যাবে আর তেল ছেড়ে ছেড়ে আসবে, তখনই ভাববেন কিন্তু চিকেনটা কিন্তু ভালোভাবে কষে গেছে। তারপরেই জলটা কিন্তু অ্যাড করবেন। আর আমি এই মাংসটা করতে কিন্তু দেখেছেন আপনারা যে কোনো গুঁড়ো মশলা কিন্তু আমি ইউজ করিনি, শুধু পেঁয়াজ আদা রসুন একটু টক দই এইটুকুনি দিয়েই আমি করেছি। কিন্তু আপনারা একবার বানিয়ে করে খেয়ে দেখবেন, খুব কিন্তু ভালো হয় কিন্তু খেতে। এদিকে আমার কিন্তু চিকেনটা ভালোভাবে কষেও গেছে। দেখুন সাইড দিয়ে তেলও ছেড়ে গেছে। এবার আমি এখানে আন্দাজ মতন একটু জল দিয়ে দেবো, যাতে ভালোভাবে সেদ্ধটা হয়ে যায়। প্রায় ভালোই সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। চিকেন কিন্তু বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। এদিকে আমি একটু গরম জল করে নিয়েছি, এই গরম জলটাই আমি এর মধ্যে দেব। আন্দাজ মতন আপনারা জলটা দেবেন। জলটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেব। আমার কিন্তু চিকেন কষাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটু 1/2 চামচ মতন একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আপনারা যদি আর একটু শুকাতে চান তো শুকিয়ে নেবেন। আমার একদম ভালোভাবে কষা কষা চিকেন হয়ে গেছে।
দেখুন বন্ধুরা, আমার কিন্তু চিকেন কষা কিন্তু একদম রেডি। গরম গরম ভাত হোক বা রুটি পরোটা, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।